বাহ, মাশাআল্লাহ, অনেক করলা হয়েছে আর যাই দেখছি। করি না করি করলাটা প্রতি বছরই আমি করতেছি। কি মনে হয় ফলনটা কেমন হচ্ছে? মোটামুটি ভালোই হচ্ছে। ভালো হচ্ছে। আচ্ছা, এটা কি জাতের করলা ভাই? এটা তৃপ্তি করলা, ইস্পাহানির তৃপ্তি করলা। ইস্পাহানি তৃপ্তি। জি। এই তৃপ্তি করলার জাতটা কি এবার প্রথম নাকি আগেও করেছেন? না, আগে করছি না, এই বছর প্রথম। এবছর যে প্রথম, তাহলে আপনার কি অভিজ্ঞতাটা কি, মানে এই জাতের করলা বৈশিষ্ট্যটা কি? এই জাতের করলার বৈশিষ্ট্যটা দেখা যাচ্ছে টিয়ার থেকে মোটামুটি ফলনে ভালোই, তবে টিয়াটা এখন আবহাওয়ার লগে মানে পাইতেছে না, ম্যাচিং হইতেছে না। আচ্ছা আচ্ছা। আর এটা দেওয়া যায় যে এই মুহূর্তে এই সময়ের আবহাওয়াটার লগে ম্যাচিং খাইছে, ফলনে মোটামুটি ভালোই। এখনো তো কি মানে করলা কি পরিপক্ক হয়েছে, এগুলো কি বাজারে যাওয়ার মতো কি অবস্থায় আছে নাকি? এই মুহূর্তে বাজারে যাওয়ার মতো নাই, তবে 1-2 দিন বাদে বাজারে যাওয়ার মতো পরিকল্পনা আছে। আচ্ছা। আর গতকালকে করলা তোলা হয়ে গেছে, হুম হুম। 2 দিন গ্যাপ দেয়া আমরা আবার বাজারে করতে পারি। আচ্ছা। সপ্তাহে 2 থেকে 3 কাটা দিতাম পারি। হুম। দেখেন আপু করলা কত সুন্দর। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর, এটা তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, টিয়ার থেকেও কিন্তু অনেক সুন্দর। টিয়াটা কিন্তু এত লম্বা হয় না, এটা কিন্তু মোটামুটি লম্বা টিয়ার থেকে। আর স্বাদের কি তারতম্য আছে? সাদা করলা মানে তিতা, করলা তো তিতা অবশ্যই। আর বাজারে কেমন চাহিদা, টিয়ার চাহিদা বেশি নাকি ইস্পাহানি? গরমকালে করলাটা চাহিদা একটু বেশি, আর শীত মৌসুমে করলার চাহিদা একটু কম। মানে এই সিজনে যদি গরমকালে ধরে এক বিঘাতে 100 মন, শীতকালে ধরবো 60 থেকে 70 মন। শীতকালে আবার এই টিয়া করলাটা এটা একদমই কম ধরে, বলতে 100-র মধ্যে 50 ধরে, আর এটা দেওয়া যাচ্ছে 70, 20% বেশি শীতের লাগে। গরমের আবাদ করছি না এটা ইস্পাহানি, তবে গরমের টাইম বলতে পারবো না। আচ্ছা, মানে আপনি শীতকালেই করা হয়েছে এটা? শীতকালেই করা হয়েছে। আচ্ছা, অনেক ধন্যবাদ, আপনার সাথে কথা বলেছি আজকে, অনেক ভালো লেগেছে। আশা করছি আপনার ব্যবসায় উত্তরোত্তর সফলতা আসবে। ইনশাআল্লাহ, দোয়া করুন। জি, আসলাম, ধন্যবাদ। আচ্ছা।